একটি সাক্ষাৎকার কখনো কখনো শুধু কথা নয়, পুরো একটি রাজনৈতিক চরিত্রের মুখোশ খুলে দেয়। সজীব ওয়াজেদ জয়ের আল জাজিরার সাক্ষাৎকারটিও ঠিক তেমন। দেখতে শান্ত, শুনতে ভদ্র, কিন্তু ভেতরে ভেতরে লুকিয়ে আছে বহু অস্বস্তিকর প্রশ্ন। এই শান্ত ভঙ্গি কি সত্যের শক্তি, নাকি বছরের পর বছর ধরে অনুশীলন করা এক নিখুঁত রাজনৈতিক অভিনয়? জয় পুরো ইন্টারভিউতে ছিলেন নিয়ন্ত্রিত, ঠান্ডা মাথার স্টেটসম্যান টাইপ, কিন্তু এই কম্পোজার ইমেজের আড়ালেই লুকিয়ে আছে এমন এক শাসন ব্যবস্থা যার সময়ে বাংলাদেশ দেখেছে গুম, খুন, ভোটবিহীন নির্বাচন আর বিরোধী দমন। শান্ত টোনে বলা কথা এই বাস্তবতাকে মুছে দিতে পারে না। জয় যখন বলেন শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ করেননি, তখনই প্রশ্ন আসে, তাহলে আয়নাঘর কি? গুম হওয়া শত শত মানুষ কোথায় গেল? রাতের ভোট, দিনের ফলাফল, এসব কি কেবলই কাকতালীয়? গত ১.৫ দশকে বাংলাদেশ ধীরে ধীরে একটি রাষ্ট্রের চেয়ে বেশি হয়ে উঠেছিল, একটি পরিবারের রাজনৈতিক প্রকল্প। প্রতিষ্ঠান নয়, সংসদ নয়, বিচার ব্যবস্থা নয়, সবকিছু ঘুরত একটি নামের চারিপাশে। ফ্রম মুজিব টু সজীব। লিগেসির গল্প এড়িয়ে গেলেও বাস্তবতা কিন্তু পাল্টায় না। সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা এখানে, আওয়ামী লীগ সরকার আসলে কাদের স্বার্থ রক্ষা করেছে, বাংলাদেশের নাকি ভারতের? একতরফা ট্রানজিট, অসম চুক্তি, সীমান্তে গুলি, তিস্তা নিয়ে অবহেলা, এই সব কিছুর পরও কেন কখনো শক্ত অবস্থান নেয়নি এই সরকার? গত ১৫ বছরে বারবার দেখা গেছে দিল্লির স্বার্থে সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ কখনো দ্বিধা করেননি, কিন্তু বাংলাদেশের স্বার্থে ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলেই নেমে এসেছে অদ্ভুত নীরবতা। এতে প্রশ্ন ওঠে, এই সরকার কি ঢাকার চেয়ে দিল্লির কাছেই বেশি দায়বদ্ধ ছিল? জয় খুব পরিমিত, ভদ্র ও যুক্তিবাদী ভাষায় কথা বলেছেন, কিন্তু ইতিহাস শেখায় শান্তভাবে বলা মিথ্যাও মিথ্যাই থাকে। সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে গুম, দমন আর ভোট চুরির ইতিহাস ধোয়া যায় না। এই সাক্ষাৎকার দেখে অনেকেরই মনে হয়েছে এটা ছিল একটা ইমেজ রিকভারি অপারেশন। আন্তর্জাতিক অডিয়েন্সের সামনে মডারেট, রেশনাল, গ্লোবাল একজন লিডার হিসেবে নিজেকে হাজির করার চেষ্টা। কিন্তু দেশের মানুষ জানে তিনি ছিলেন একটি দমনমূলক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের মানুষ তখন সরকার পরিবর্তন চায়নি, চেয়েছিল একটি সার্বভৌম রাষ্ট্র, একটি সম্মানজনক পররাষ্ট্রনীতি, একটি সরকার যে আগে বাংলাদেশকে নিয়ে ভাববে, তারপর অন্য কেউ। ইতিহাস লেখা হয় মানুষের রক্ত, ভোট আর অধিকার দিয়ে। শান্ত মুখ, সুন্দর কথা আর পরিমিত ভঙ্গি দিয়ে সেই ইতিহাস বদলানো যায় না। সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকার হয়তো ইমেজ পাল্টানোর চেষ্টা, কিন্তু সত্যের ওজন তার থেকেও ভারী।